কেমনে পরিচয় দিতে জানো না? এই লকব লাগাবি, ওইল লকবের পাগল। লকব বোঝেন তো, উপাধির পাগল। কথা ঠিক নেবে ঠিক? আরে সর্বনাশ, অনেক সময় যখন নাকি বিভিন্ন পোস্টারের ভিতরে লকব উপাধি লাগায়, মানি মনে হয় অর্ধেক পৃষ্ঠে যায় লকবের উপাধিতে। কথা কন না খা, এ হইল লকবের পাগল। বাজান কেউ ওই টাকা দেখে মনে শান্তি নেওয়ার পাগল, ওই রুম খুলে টাকা দেখে, ওইটার পাগল। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার পাগল। কথা ঠিক না বেঠি? এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ছ? এই দুনিয়ার সম্পর্কে বারবার মুরাকাবা চিন্তা করো। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজান দুনিয়ার হাকিকত সম্পর্কে চিন্তা করো। আসলে দুনিয়ার কোনো মূল্যই নাই। আল্লাহ, দুনিয়ার কোনো মূল্যই নাই। দেখো বড় বড় বাদশাদের ইতিহাস পড়িয়া দেখো, কোথায় ফেরাও, কুজা নমরুদ, কুজা ফেরাও। বাজান বাদশাহী দাবি করলো, বনে ছেলে সন্তান গোরা ধৈরা ধৈরা জবাই করলো। কই ফেরাউনের কোনো পাত্তাও পাওয়া যায় না, নমরুদের কোনো পাত্তা নাই। বাজান বাংলাদেশের ভিতরে অনেক বড় 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 ক্ষমতা সম্পন্ন নেতারা কই, যাদের হুঙ্কারে মনে হয় যেন বাংলার মাটি থর থর করে কাঁপত, আজকে যাই দেখো হাইকোর্টের মাজারে পইরে আছে। কোনো ভালো দিনদার আল্লাহওয়ালা মানুষ কবরের কাছে একটু সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানটা মরছে ভালো হয়েছে। এ দুনিয়াদার পাগল, আর জানে নাকি আমার মাওলার পাগল। বাজার দুনিয়াতেও বাদশাহ, আখেরাতেও বাদশাহ। এ দুনিয়াদার পাগলরা কোন সম্পদের ভিতরে, কোন অট্টালিকার মধ্যে, কোন বিল্ডিং এর ভিতরে, কোন গাড়ি বাড়ির ভিতরে শান্তি তালাশ করো। আসলে ওর ভিতরে শান্তি নাই। আসলে শান্তি হইল অন্তরের শান্তি। আর অন্তরের শান্তি আমার মাওলা রাখছে তার জিকিরের মধ্যে। অন্য কোনো জিনিসের ভিতরে আমার মালিক অন্তরের শান্তি রাখে নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, যখন আমার মালিক চরমুনার ময়দানে নিয়েই আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। বন্দাবান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্য তার দিলটাকে ভাইঙ্গা অপেক্ষায় থাকে, এক আল্লাহর ওলি বলে, মালিক, আমার মালিককে আমি ডাক দিয়ে অপেক্ষায় থাকি কখন আমার ডাকে জবাব দেবে। বন্দাবান্দি যখন আল্লাহু अल्लाह हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বাজান যারা মানুষ তারা কিন্তু আখিরাত এবং দুনিয়া নিয়ে চিন্তা করবে। যখন তাদের কাছে দুনিয়ার পরিচয় আসবে তখন তারা দুনিয়াকে তিনটা তালাক দিয়া দৌড় দেবে, তখন দুনিয়া তাদের পিছনে দৌড়ায়। আল্লাহ, কিন্তু দুনিয়া তাদেরকে আল্লাহু আকবার ধরতে পারে না। ঠিক আমার বাজানদেরকে বলবো, পর্দালে মামুনদেরকে বলবো, যারা চরমুনাইতে আসছেন, বাজান নিয়াতকে সহি করেন, আমার মালিকের কাছে দোয়া করেন। আরে জিকির আজকারের ভিতরে থাকেন, মোরাকাবা মুশাহাদার ভিতরে থাকেন, আর ফিকিরের ভিতরে চিন্তার ভিতরে থাকেন, আর মালিকের কাছে দোয়া করতে থাকেন। আমার মালিক বড় দয়ার মালিক, আমার মালিক বড় মায়ার মালিক। যদি আমার মালিককে বলতে পারো দিলটাকে ভাইয়া ইখলাস দিয়া, যে মালিক মাহফিলে আসছি একমাত্র তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে রাজি খুশি করার জন্যে, এই নিয়াতে দিলটাকে তৈরি কইরা
যদি আমার মালিককে ডাক দাও, আমার মালিক বলবে মানাতানি ইয়ামশি আতাইতু হারওয়ালা। এ বান্দা বান্দি আয় আয়, তোকে আমি জাহান্নামেও ফেলাবো না, শয়তানের হাতেও সবর্দ করবো না। আল্লাহ, বাচ্চার শক্তি নাই, মাকে টাইনা দুধ খাবে, কিন্তু বাচ্চার যখন দুধ খাওয়ার সময় হয়, বাচ্চা ওয়া ওয়া কইরা কান্দে। বাচ্চার কান্না শুনে মায়ের হাত থেকে কাজ পইরা যায়, মার কলিজার ভিতরে আগুন ধইরা যায়, বাচ্চা কাঁদতে সহ্য করতে পারে না। এই বান্দাবান্দি মা সন্তানকে যত মায়া করে, তার সে শত হাজার গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দাবান্দিকে। বান্দাবান্দি যখন তেলটাকে ভাইঙ্গা গুনার বোঝা মাথায় নিয়া যখন করুণ সুরে ভাঙ্গা ভাঙ্গা সুরে ডাক দেয়, হে আমার দয়ার মালিক, গুনাহগার তোমার দরবারে হাজির। আমার মালিক ডাক দিয়া বলে সাবাকাত রহমতি আলা গজবি। আমার গুসার সে আমার রহমত অগ্রাধিকার পাইয়া গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি আমাদেরকে দয়া করে কবুল করে না। এ আমার মালিক মাঠের দিকে তাকাইয়া দেখে, বাড়িঘর ফলাইয়া আপনার বান্দারা পাগলের মতো চরমনের বাজারে চলে আসবে। আল্লাহ, আমাদের কাউকে আপনি মাহরুম কইরেন না, আপনার অলিনা বানাইয়া আমাদের এখান থেকে কাউকে ফেরত দিয়েন না। আল্লাহ আল্লাহ, আল্লাহুম্মা আমিন।